আলহামদুলিল্লাহ। এমনিতে এই গরুটা আপনি নিলেন? জি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুটার এমনিতে খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরও যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যেটা মোটামুটি কি দেখে আপনার পছন্দ হলো? মানে হাইট এবং বড় মাশাআল্লাহ গরুটার গলকম্বল, নাভি, চোষ সব মিলায় মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এটা বড়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। যেরকম তার গলকম্বল সেরকম নাভি, সেরকম হইতেছে চোষ। আলহামদুলিল্লাহ এটার কত দাম চাচ্ছেন? এর দাম তো 4.5 লাখ। 4.5 লাখ। এটার দাম কিরকম চাচ্ছেন? দাম আছে 2,60,000। 2,60,000। ওটাতে নাকি একটু কম আছে? কম আছে, বেচা দাম কম তো অবশ্যই আছে। আচ্ছা। এমনিতে আনুমানিক মানে কত থেকে কত হলে মানে কতটুকু কম হলে আপনি ছাড়ে দেওয়ার নিয়ত আছে? 180। 180 তে ছেড়ে দেন। 4,80,000। 4,80,000 বেচা বিক্রি? বেচা বেচি হচ্ছে আপনার 370 বেচবো। 370। আসসালামু আলাইকুম সবাইকে। গরু প্রকৌশলী ঢাকা থেকে সবাইকে আরো একবার স্বাগতম। আজ 24শে মে 2025, অর্থাৎ মোটামুটি কোরবানিদের বলা যায় আর মাত্র 13 দিনের মতো রয়েছে। এবং আজকে আমরা আসছি হচ্ছে হযরতপুর পারাগ্রাম হাটে দেখতে, মূলত যে হাটের কি অবস্থা এবং মাঝারি থেকে বড় সাইজের গরুগুলার দাম মোটামুটি কিরকম চাওয়া হচ্ছে। পাশাপাশি আমরা এবার ইনশাল্লাহ কোরবানির ঈদে আপনাদেরকে মোটামুটি ঢাকার সবগুলো হাটের চিত্র তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কিরকম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে কয়টা গরু আনলেন? আজকে গরু 4টা নিয়েছি। এই 4টা নিয়ে আসছেন। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আসলে 4টা গরু দেখতে পাইতেছি, যেগুলো আসলে শাহিওয়াল জাতের। হ্যাঁ, আপনার এগুলো কোথাকার গরু? শ্রীরঙ্গের সাজাদপুরে গরু। সাজাদপুরে। এমনিতে একটা ধারণার চেষ্টা করবো আপনার এই 4টা গরু আসলে দাম কিরকম চাওয়া হচ্ছে। তো আগে এবারে আমরা মেইন ইয়াতে চলে আসি যে গরুর দাম কিরকম কি চাওয়া হচ্ছে। তাহলে আমরা একটু ওজনের ধারণা দিই। হ্যাঁ, ওজনের ধারণা দেওয়াটা আসলে এই কারণে যে অনেক সময় ভিডিওতে আসলে এটা নাও বোঝা যাইতে পারে যে সাইজটা কিরকম, এই কারণে এটা ওজনের আনুমানিক ধারণা দেওয়া। তো এমনিতে এটা কতটুকু ওজন হতে পারে? এর ওজন মনে হচ্ছে 5.5 মণ। 5.5 মণ হবে। জি। এটার দাম কিরকম চাচ্ছেন? দাম আছে 2,60,000। 2,60,000। ওটাতে নাকি একটু কম আছে? কম আছে, বেচা দাম কম তো অবশ্যই আছে। আচ্ছা, এমনিতে আনুমানিক মানে কত থেকে কত হলে মানে কতটুকু কম হলে আপনি ছাড়ে দেওয়ার নিয়ত আছে? 180। 180 তে ছেড়ে দেন। তারপরে দেখলেন যেটা মোটামুটি 180-র মতো দাম চাওয়া হচ্ছে গরুটা। মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরের গরুটা যদি একটু আমরা বলি, এইটার ওজনে কিরকম কি হবে? ওজন হবে 7 মণ। 7 মণ আছে। আনুমানিক কত কত কি হলে বিক্রি হবে? এটা দাম চাচ্ছে আপনার 2,80,000। আনুমানিক 2,20,000 হলে বিক্রি করবো। 2,20,000 হলে বিক্রি হবে, মানে 2 উপরে বিক্রি হবে। তারপরে দেখতে পাচ্ছেন ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মূলত এই ধরনের গরু আসলে আপনি কত হইলে মূলত নিতে পারবেন, এবং আসলে কোরবানি তার বেশি একটা দিন বাকি নাই, এবং এগুলো হচ্ছে একদম কোরবানি উপযোগী গরু আর কি, যেগুলা এটাই আর কি। আপনারা তো কোরবানির সময় এখানে থাকবেন নাকি? এখানে 12 মাস হাট করি আমরা। হ্যাঁ না, ও 12 মাসে আসে। কোরবানির সময় তো আর যাওয়া না যায় না, এখানে একদম নাকি? এখান তারা কাটে যাবো ওই সময়। ও আচ্ছা আচ্ছা। এমনিতে কোরবানির সময় মনে করেন যে এই হাট তো বন্ধ হয় না, মানে সপ্তাহে চলে। তো ওটা আর কি কবে থেকে শুরু হয়? মানে ধরেন যে থাকে না যে এখন আজকে হয়তো আজকে শেষ, ওই আপনার সামনে শনিবার থেকে শেষ শুরু হবে, ঈদের 7 দিন আগে থেকে টানা চলে হাট, টানা একবার ঈদ পর্যন্ত। তো আপনারা হযরতপুরে কেরানীগঞ্জ হাটে শুনলেন যে ঈদের আগে 7 দিন মানে কোনো বন্ধ নাই, তখন আর সাপ্তাহিক নেই, ডেইলি হাট। তো আসলে আপনারা উনাদেরকে পাবেন, আরো যারা আছে ওনাদেরকে পাবেন। আচ্ছা, পরের গরুটা একটু দেখি। খুব সুন্দর একটা কালো গরু দেখা যাচ্ছে। এটা গরু থেকে একটু বড় হবে নাকি একই হবে? ওইটা মনে একটু বড় নাকি, না একই সাইজ? কিন্তু ওজন একই দাম। একই দাম যাচ্ছে, মানে কালারের জন্য কোনো তারতম্য হবে না? সাইজ হইলে ওজন একই দাম, আরো বেশি হইতো, কিন্তু লালের হইলে দাম একটু বেশি পড়ে। আচ্ছা, এমনিতে তাহলে আপনার শেষ গরুটা দেখি। এটা কিন্তু খুব সুন্দর একটা গরু আমরা দেখতে পাইতেছি। হ্যাঁ, মানে আপনার এই 4টার মধ্যে সবচেয়ে বড় গরু আসলে। এটার ওজনটা একটু ধারণা যদি দেওয়া যায়। এটা ওজন আছে 9.5 মণ। 9.5 মণ হবে। আচ্ছা আচ্ছা। এমনিতে এইটার দাম কি আছে? দাম চাচ্ছি 4,80,000। 4,80,000 বেচা বিক্রি? বেচা বেচি হচ্ছে আপনার 370 বেচবো। 370। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারলেন যে খুবই সুন্দর সুন্দর 4টা গরু দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এগুলো কোথাকার গরু বলছেন? সিরাজগঞ্জ। বাড়িও ওইখানকার নাকি? জি। আলহামদুলিল্লাহ। তো দেখতে পারেন এগুলো হচ্ছে মূলত সিরাজগঞ্জ থেকে আসা গরু। হ্যাঁ, কিছুটা শাহিওয়াল গরু আর কি, যেগুলো আমরা বলা হয় এগুলাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন। 017 200 200 200 222 222 59।
59। তো আপনারা দেখলেন যে এই ধরনের গরু যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করলে এগুলো যদি আজকে বিক্রি হয়ে যায় তারপরে ম্যানেজ করে দিতে পারবেন অবশ্যই, সেটা তো অবশ্যই পারবেন ফোন করলে। আপনারা ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন যারা এই ধরনের গরু পছন্দ। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার নামটা একটু বলে দেন। আমার নাম আলী ইমরান। আলী ইমরান না? অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ বাড়ি আপনার? সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, মানে এখানকার আপনারা তো দুজনে দুই ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না সে বলছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ। আজকে কয়টা গরু আনলেন? আমরা দুইটা মিলে আনছিল 16টা। 16টা, মানে ওই 4টা সহ 12টা, টোটাল 16টা। 16টা। আপনারা হচ্ছে মানে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ। আজকে আসছেন নাকি গতকালকে? কালকে রাতে আইছি। কালকে রাতে আসছেন না? রাত এমনিতে হইতেছে আপনার ওই মানে এখন তো 7 দিনই থাকা শুরু হয়ে যাবে কিছুদিন পর হ্যাঁ। নাকি? আজকে তো আর হবে না। না, আজকে একের ব্যথা করে দেখা হবে। আজকে মানে এটা আগামী শনিবার থেকে। হ্যাঁ, মানে আগামী শনিবার দিন আইসা আর যাওয়া যায় না। না, গরু বিক্রি করে যাবে না আমরা আল্লাহর থেকে এই যে আইছি একবার ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত। হ্যাঁ, ধরেন এই যে একটু বেচবো আবার আনবো, বেচবো আনবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে হযরত পাড়াগ্রাম হাটে এখানে খুব সুন্দর সুন্দর তার গরু আছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ হারেজ আলী। মোহাম্মদ হারেজ আলী। আরের আলী। খুব সুন্দর সুন্দর কতগুলো গরু আনছেন দেখা যাচ্ছে। এগুলো কি সব সিরাজগঞ্জের? সব সিরাজগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম গরুটা থেকে একটু শুরু করি। সবগুলো তো দাম জিজ্ঞেস করা সম্ভব না। যতগুলো আর কি সম্ভব হয় চোখে পড়ে ওইগুলো একটা আনুমানিক ধারণা দিলেই বুঝতে পারবেন যে কোনটার কি এরকম কি দাম হইলে আসলে নিতে পারবেন। তো মোটামুটি এই যে শুরুতে একটা গরু সাদা দেখা যাচ্ছে, এটা কি ইয়া নাকি মানে বলদ? বলদ দেখতে পাচ্ছেন, আসলে খুব সুন্দর একটা বলদ। হ্যাঁ, উঁচা লম্বা সাইজ আছে, বাট বলদ হইলেও এটা কিন্তু মানে স্বাস্থ্য ভালো। হ্যাঁ, এমনিতে এটার ওজন কতটুকু হতে পারে? এটার ওজন 6 মণ, 6.5 মণ হবে। 6 মণ হবে? 6 মণের উপরে যাবেন? 6 মণ, 6.5 মণ হবে। 6.5 মণ হবে? হ্যাঁ। দেখতে পেলেন যে ধারণা করা যাচ্ছে 6-6.5 মণ মোটামুটি এটার ওজন হইতে পারে। তো এটার দাম কিরকম কি যাচ্ছে? এর দাম চাইতেছি হলো আপনার কিলো 2,80,000 টাকা। 2,80,000। বেচা বিক্রি? বেচা না, বাবা মতো বেচা লাগবে, 2 এর উপরে বেচা লাগবে। 2 এর। আপনি দেখতে পারেন ধারণা দেওয়ার চেষ্টা করলাম, মোটামুটি 2 এর উপরে হইলে এই গরুটা আপনারা নিতে পারবেন। আচ্ছা, তাহলে এই পরেরটি একটু দেখি। মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন। এটার মানে ওজন কি আছে? আগে ওজনের ধারণা দেই কেন? মানে ওজন বেটার 9 মণ হবে। 9 মণ হবে? হবে 9 মণ? ওটার থেকে তো ভালোই বড় আছে আসলে। আর আমি জানি না ভিডিওতে কি এরকম দেখা যাচ্ছে, বাট গরুটা কিন্তু আসলে সামনাসামনি খুব বড় একটা গরু। তো এমনিতে এটা কিরকম কি দাম চাওয়া হচ্ছে? এর দাম চাইতেছি 350। 350। বেচা বিক্রি? কি 3 ত্রিগুলি বেচা যাবে। 3 এর উপরে আর কি? 3 ভাঙবে না? হ্যাঁ, 3 ভাঙা যাবে না। দেখলেন যে এটা মূলত 3 এর উপরে হলে, 300 এর উপরে হলে বিক্রি হবে। তো এই দুটো গরু দেখলাম। আচ্ছা, আমরা এবার এই সাদাটা একটু দেখি। তো এখানে দেখলেন এগুলো আনুমানিক একই সাইজের বলা যায়, মানে ওটা থেকে 19-20 হবে। তো যেগুলো আর কি একটু চোখে পড়ার মতো ওইগুলো একটু দাম জিজ্ঞেস করি। আসলে এই গরুগুলোর থেকে এইটার আসলে খুব আহামরি তফাৎ নাই। হ্যাঁ, একই সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে সাদাটা এখানে আসলাম। এইটা আনুমানিক কিরকম কি যাচ্ছেন? এর দাম চাইতেছি 250। 250? আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি? বেচা দেন 220। একটু সরাই দিতেন বা একটু গরুটা দেখাইতাম। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, আসলে ভিডিওতে আমরা একটু দেখানোর ট্রাই করলাম। তো এটার ওজন কতটুকু বলছিলেন? এরা 6 মণ। দাম বলেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসলে ক্রেতা আসার কারণে আমরা বলছি। হ্যাঁ বলেন, এটার ওজন কিরকম কি হতে পারে? এরা 5 মণ, 5.5 মণ হবে। 5-5.5 মণ হবে। তো দাম? দাম তো 250 দাম চাইতেছি। 250 চাচ্ছেন না? দেখলেন যে আসলে 250 দাম চাওয়া হচ্ছে। এই গরুটা কিন্তু মাশাআল্লাহ কম বড় না, ওইগুলোর থেকে হয়তো 2 সাইজ ছোট হবে, তারপরেও মাশাআল্লাহ সুন্দর গরু। আচ্ছা, এরপরে এই গরুটা দেখি। এই গরুটা আসলে আমি দূরের থেকে দেখতেছিলাম, খুব সুন্দর একটা গরু দেখতে পারতেছেন। ওর যেরকম চোষ সেরকম গলকম্বল, সাথে নাভিটাও খুব সুন্দর। আসলে গরুটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। সামনে থেকে দেখো, একটু সামনে থেকে। এইটার ওজন কতটুকু হতে পারে? এটা কি সাধারণ থেকে বড় হবে নাকি? ওরা সাধারণত বড়, খুব মেলা বড়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চোষ আর কি গরুটার। এটার ওজন কতটুকু হতে পারে? এটা 8 মণ হবে। 8 মণ হবে না? এটার আনুমানিক দাম কিরকম হচ্ছে? এটা 350 দাম চাইতেছি। 350? বেচা বিক্রি? বেচা আমরা 300 ভাঙবে না? 300 ভাঙবে না। 300 ভাঙবে? আমরা দেখলেন যে সে বলছে 300 নিচে নামবে না, নিলে হলে 300 উপরে যেতে হবে। একই দাম না? ওটা মনে হয় একটু বড় নাকি? একই সাইজ। একই সাইজে দেখলেন দুইটা গরু বিক্রি হবে। ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। ছবি তুলে আর ই করে না, বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই বিক্রি হবে। ঢাকার শহরে গরু আছে কিরকম? হবে আসলে, মানে কি বলবো, গরু এখন গাবতলী হাটে এখন আসলে ওরকম গরু এখন উঠে নাই সত্যি কথা বলতে। আমরা যারা আসি সব এই হাটে বেশি আসি, হযরতপুর হাটে। এখানে আপনারা আসেন, আমরা অবশ্য গরু বেশি আসে দেখা যায়। কোন চ্যানেলে? আমাদের এই যে গরু পাগল সোসাইটি, সার্চ দিলে চলে আসবে। আর তাছাড়া হযরতপুরে তো মনে করেন যে শুধু হযরতপুর হইতেছে আসলে মানে যারা কোরবানির উদ্দেশ্যেও মানুষ কিনে, আবার ফার্ম এর উদ্দেশ্যেও মানুষ কিনে। তিনটা আছে জানছি, জমরা বাইন্দা থুইছি। হ্যাঁ, ছোট ভাই দিয়ে খাড়া করে থুইছি।
ওই আমি একটু ঘুরে আসি যে শরবত খাইলাম। না, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা শেষে চলে আসছি একদম। এই দুইটা গরুর দাম আমরা একটু শুনে তার ভিডিওটা শেষ করব। তাহলে এটা একই সাইজ নাকি এটা একটু ছোট? না, এটা মনে হচ্ছে ছোট নাকি? মানে আহামরি তফাৎ নাই। আচ্ছা, এইটাই বলি, এটার দাম কিরকম যাচ্ছে? 250 বেচা বিক্রি 200 এর উপরে। 200 উপরে 200 ভাঙবে? হ্যাঁ, না 200 ভাঙা যাবে না। এটার ওজন কতটুকু হবে? এটাও 5 মণ 5.5 মণ হবে। কোটার সাথে দেখতে পাচ্ছেন, এটা 5-5.5 মণ ধারণা করা হচ্ছে ওজন হবে। এর দাম চাইলেন হচ্ছে 250 দাম চাইলেন। তো আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যদি কেউ এরকম গরু নিতে চান। নাম্বার নাই? আচ্ছা, আপনার ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দাও আছে না, উনাটা নিছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলা কোথাকার গরু? এটা হলো চুয়াডাঙ্গার গরু। চুয়াডাঙ্গার গরু, কুষ্টিয়া চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আলহামদুলিল্লাহ। আজকে আসছেন নাকি গতকালকে রাতে? কালকে রাতে আসছি। কালকে রাতে আসছেন না? আলহামদুলিল্লাহ। এর মধ্যে কয়টা গরু আনছেন আজকে? গরু আনছি 13টা। এটা বেচা বিক্রি হয়েছে? একটা ওই মাঝখানের গরুটা বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে না? যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবগুলো আসলে এখানে খুবই সুন্দর গরু। আপনি একটু দেখানোর চেষ্টা করতেছি যে অনেক সুন্দর সুন্দর গরু আনছে আসলে, মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজের বড় বড় গরু বলা চলে এক কথায়। তো এমনিতে হইতেছে, আসেন একটু শুরু করি। এটা থেকে শুরু করবেন? জোড়া? আর একটু ওজন ধারণা যদি দিবেন। ওজন কতটুকু? 8 মণ করে। 8 মণ করে হবে? 8 মণ করে। 4 লাখ? 4 লাখ জোড়া। মানে জোড়া কত? জোড়া 4 লাখ। জোড়া 4 লাখ না? যাক, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এবার এটাকে একদম বাটার রেট বাটার রেট বলে দিচ্ছেন নাকি? 5-10 হাজার কম বিক্রি করি। মানে দেখতে পাচ্ছি হালকা হয়তো বা কথা বলার সুযোগ আছে। আমরা একটু ইয়া করার চেষ্টা করতেছি। এটা তো একই রকম, এটা একটু বড় নাকি? এটা বড়, এটা ওজন বেশি। এটা কিরকম ওজন হতে পারে? ওইটার চেয়ে একটু 1 মণ বেশি আছে। 1 মণ বেশি আছে। মানে কতটুকু ওজন হবে? এই গরুটা 2 লাখের উপরে বসুন, বেশি বেচবো না ভাই। 2 এর উপরে? মানে 2 ভাঙবে না? হ্যাঁ, 2 ভাঙবো না। তো দেখতে পারলেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি একটু ফাস্ট। এই দুইটা গরু, এই গরুটা 2 লাখ 15 হলে এটা কত বলছিলেন? 2 লাখ। আর এটা 2,15,000। আমি তো মনে হয় ওইটা বড় নাকি? না না, এটা বড়। এটা বড় আছে না? আসলে আমরা তো ইয়ার হিসাবে এই গরুটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে না? দাম কি বলা যাবে নাকি? এই গরুটা বিক্রি হয়ে গেছে, দাম বলা যাবে না। 2 লাখ আচ্ছা, টাকা। এটা বিক্রি হয়ে গেছে। এটা একই তো সাইজ। এটা তাহলে এটাও বিক্রি হয়ে গেছে? না, ওইটা বিক্রি হয়েছে। আচ্ছা, ওটার বড়টা সাইজ নাকি? নাকি এটা বড়? বড় এটা। এটা বড়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু। যেরকম তার গলকম্বল, সেরকম নাভি, সেরকম হইতেছে চোষ। আলহামদুলিল্লাহ। এটার কত দাম চাচ্ছেন? এটার দাম তো 4.5 লাখ। 4.5 লাখ? আচ্ছা, বিক্রি 4 লাখ। এমনি ওজনের ধারণা যদি একটু দেওয়া যায়। ওজনের কথা কি কম ভাই, ওজন তো কত 30 মণ হবে দুটো। দুটো না, মানে 15 মণ করে? 15 মণ করে। কারা নিছে? নিচে ওই পার্টিতে, ওই যে আসলের পার্টি মনে হয়। আপনারা নিছেন? মাশাআল্লাহ। কোথা থেকে আসছিলেন? আসছিলাম ভাইয়া মুন্সিগঞ্জের সিরাজ দেখে ও, সিরাজে। আমার বাসা মুন্সিগঞ্জ, বিক্রমপুর আর কি। আমার রকিতপাড়া গ্রাম, সিংপাড়া বাজার, শ্রীনগর থেকে। যাক, আলহামদুলিল্লাহ। এমনিতে এই গরুটা আপনি নিলেন? জি ভাই। মাশাআল্লাহ। গরুটার এমনিতে খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরও যদি আপনাকে জিজ্ঞেস করা, যেটা মোটামুটি কি দেখে আপনার পছন্দ হলো? মানে হাইট এবং বড়। মাশাআল্লাহ, গরুটার গলকম্বল, নাভি, চোষ সব মিলায় মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এমনিতে এটা কি কোরবানির উদ্দেশ্যে নিছেন? জি। যাক, আলহামদুলিল্লাহ। এখন চলে যাবে ইয়াতে, এখন আপনাদের মুন্সিগঞ্জ চলে যাবে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আবু বকর জমাদার। আবু বকর জি, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আপনার কোরবানি শুভ হোক। অসংখ্য শুভেচ্ছা। জি, থ্যাংক ইউ। দেখতে পেলেন যে গরুটা এমনিতে কত টাকা বিক্রি হয়েছে? কিনছে 2 লাখ। 2 লাখ দিয়ে। মাশাআল্লাহ। দেখতে পেলেন। আপনি খুশি তো বিক্রি করে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা